দীর্ঘ ৩৪ বছর রাজ্যে ক্ষমতা ছিল বামফ্রন্ট এবং আমরা দেখেছি 2011 সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টকে সরিয়ে ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস এবং তারপরেই দেখা যায় 2021-এ 2024-এর লোকসভা নির্বাচনে এবং 2000 এই সময় অর্থাৎ 2021-এর বিধানসভা নির্বাচনে বামপন্থীরা কিন্তু শূন্য নেমেছে, অর্থাৎ আসন সংখ্যা 0। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যায় সেই বামপন্থীদের তাদের অস্তিত্ব নিয়ে। কিন্তু বলা যেতে পারে গত কিছুদিনে বেশ কয়েকটি আন্দোলন কিন্তু মাথা চাড়া দিয়েছে এবং সেইখানেই বিশেষ করে বামপন্থীদের এই আন্দোলনকে বারবার কিন্তু কটাক্ষ করেছে বিজেপি এবং তাদের বক্তব্য যে শাসক দল, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বামপন্থীদের ভোট ব্যাংক বেড়ে ওঠার জন্য তাদের আন্দোলনের স্পেস করে দিচ্ছে। কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর যে দুর্নীতির অভিযোগগুলো উঠে আসছিল সেখানে কিন্তু বামপন্থীদের তৈরি করা আন্দোলন হলেও লড়াইটা কিন্তু করছিল বিজেপি। স্বাভাবিকভাবেই এমনকি ডিএ আন্দোলনেও বামপন্থীর হাত থেকে রাশ টেনে নেয় বিজেপি আন্দোলন এবং এরপরেই ঘটে আনিস খান কাণ্ড এবং এই আনিস খান কাণ্ডের পরে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু সিপিএম কিন্তু ঝাঁপিয়ে পড়ে আনিস খান কাণ্ড নিয়ে এবং বলা যেতে পারে এই আনিস খান কাণ্ডই প্রথম যেটা বামপন্থীদের একটা দীর্ঘ আন্দোলন করার কিন্তু স্পেস করে দিয়েছিল এবং এরপরেই আমরা দেখি আরজি কর, সেখানে কিন্তু বামপন্থীদের আন্দোলনই ছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয় বলার অপেক্ষা রাখে না বামপন্থীদের কর এবং এই যে বামপন্থীর এই যে আন্দোলনগুলো তৈরি করতে পারছে সেখানে কিন্তু কোথাও তেমন কোনো পুলিশি বাধার কিন্তু বিষয় কিন্তু সামনে আসছে না। এবং আমরা যদি বিজেপির ক্ষেত্রে দেখি, বিজেপির যে কোনো আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, গ্রেপ্তারি বা পারমিশন না দেওয়া, এই ছবি কিন্তু বারবার এসেছে। শুভেন্দু অধিকারী সভা করবেন, পুলিশ পারমিশন দিচ্ছে না, তাকে পারমিশন করাতে হচ্ছে কলকাতা হাইকোর্ট থেকে। কিন্তু বামপন্থীদের এইরকম কিন্তু সমস্যা কিন্তু হচ্ছে না। স্বাভাবিকভাবেই তারা আন্দোলনটা করতে পারছেন, সভা করতে পারছেন এবং এইখানে দাঁড়িয়ে এই বিশেষ করে যাদবপুর কাণ্ডের পর বামপন্থীরা যেভাবে নানান মন্তব্য, নানান বিবৃতি, নানান আন্দোলন কলেজগুলোতে করতে পারছেন, তার ফলে বিজেপির প্রধান অভিযোগটা করছে যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বামপন্থীদের রাজনৈতিক অস্তিত্ব ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ তাদের একটা পটভূমি তৈরি করে দিচ্ছে যাতে তারা ভোট ব্যাংকটা বাড়াতে পারে। এবং আমরা জানি 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন মেরুকরণ হতে চলেছে। আর মেরুকরণের যে ভোট ব্যাংক হয় তাহলে হিন্দু ভোট বিজেপির পক্ষে স্বাভাবিক বলার অপেক্ষা রাখে না এবং সেইখানে তাহলে বামপন্থীরা যদি তারা একটু শক্তিশালী হয়ে উঠতে পারে বা নজর কাড়া আন্দোলন করতে পারে তাহলে বলা যেতে পারে হিন্দু ভোট কিছুটা হলেও কেটে দিতে পারে। কারণ একসময় তো বামপন্থীদেরই গড় ছিল, হিন্দু মুসলিম সমস্ত ভোট তাদেরই ছিল এবং সেই ভোটটা যদি বিজেপির কাছ থেকে তারা টেনে আনতে পারে তাহলে কিন্তু বামপন্থীর ভোট ব্যাংকটা মজবুত হবে। কিন্তু বিজেপির অভিযোগ যে এই সুযোগটা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসই এবং এই ভোটটা যদি বামপন্থীরা জোগাড় করতে পারে তাহলে তৃণমূল কংগ্রেসের জয়ের পথ প্রশস্ত হবে। কারণ কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে গত লোকসভা নির্বাচন হোক বা 2021-এর বিধানসভা নির্বাচন, বিজেপি কিন্তু রাজ্যে প্রায় 41% ভোট পেয়েছিল এবং বলা যাবে এইখানে শুভেন্দু অধিকারী হাত জোর করে অনুরোধ করেছিলেন আর 4-5% হিন্দু মানুষ তাদেরকে ভোটটা দিলেই কিন্তু তার সরকার করতে পারে। এবং সেইভাবেই সুকান্ত মজুমদার প্রত্যেকের একই দাবি, হিন্দু ভোট যে 4-5% তাদের পক্ষে চলে আসে তাহলে তার সরকার গড়া সময়ের অপেক্ষা। এবং এইখানে দাঁড়িয়ে বামপন্থীর এই যে আন্দোলন এবং বলা যেতে পারে নজর কাড়া আন্দোলন, বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে বামপন্থীদের জিরোতে নেমে গেছে, তাদের অস্তিত্বের প্রশ্ন উঠে যায়। কিন্তু তাদের আন্দোলনের ফলে কোথাও যেন সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। তাদের অভিযোগ যে রাজ্যের শাসক দল বামপন্থীদের আন্দোলন করার সুবিধা করে দিচ্ছে যাতে তারা বেশ কিছু 4-5% ভোট কেটে নিতে পারে হিন্দু ভোট, যার ফলে তৃণমূলের জয়ের পথ প্রশস্ত হবে। আমরা যে 2024-এর লোকসভা নির্বাচন দেখি, বেশ কিছু আসনে বামপন্থীরা এমন ভোট পেয়েছিলেন যা কিন্তু জয় পরাজয় ব্যবধানের থেকে অনেকটা বেশি। সুতরাং প্রশ্ন এসেই যায় আর সেই অভিযোগটা কিন্তু গতকাল যাদবপুরে গিয়ে তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে সুকান্ত মজুমদার কিন্তু একই কথা বলেছিলেন যে বামপন্থীদের আন্দোলন করার সুবিধা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস যাতে বিজেপির হিন্দু ভোট ব্যাংক কিছুটা কাটতে পারে বামপন্থীরা, যাতে তৃণমূল কংগ্রেসের জয়ের পথ প্রশস্ত হয়। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের
কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।